স্যার, হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ। স্যার। হ্যাঁ। এই ওভারঅলটা কিন্তু আপনার এই যে যেখানে রাখছেন এটাই রাখেন স্যার। এখানে এখানে হ্যাঁ, এখানে আপনার এখানে কিন্তু পিকচার আছে দুই তিনটা। কোথায়? এই ওভারঅলের পিকচার আছে দুই তিনটে। আপনি কি লক্ষ্য করছেন কিনা? আছে আছে, দুই তিনটে দেখছে? আছে। দেখছি আমি, একটার সাথে আরেকটা মেলে না, এই তো এই ব্যাগেরটার সাথে মেলে না, হ্যাঁ। এটার সাথে এটা মেলে না। এখন আপনার হ্যাঁ, আপনার এখানে মেজারমেন্ট অনুযায়ী যেটা হবে সেটা, আমার কথা বুঝতে পারছেন? এখানে যেটা দেখাইছে, এখানে জি যেটা জি। দেখাইছে, এখানে ব্যাগে কিন্তু ওয়েস্ট নাই। দেখেন ব্যাগে ওয়েস্ট নাই, এটা কিন্তু ফরেন্টে ওয়েস্ট নাই। একই হিসেবে ধরতে গেলে ফরেন্টে ওয়েস্ট আছে এখানে, কিন্তু কিন্তু ফাইনালি স্যার আমার আপনি ফাইনালি তো এটাই হবে। হ্যাঁ, ফাইনালি এটাই হবে, বুঝছেন? কিন্তু যে আপনার আর একটা যে ইয়োগ আছে, হ্যাঁ এই যে এটা ইয়োগ আছে, ইয়োগের মেজারমেন্ট আছে এই যে, হ্যাঁ এটা। সেটা তো কইতেছি যে ইউক আছে যেহেতু, এই ব্যাগ 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 ইউক আছে, ফ্রন্টে ইউক সাইড আছে। তো এখানে এই এটা হলো আমাদের ব্যাগে ইউক আছে, এটার মধ্যে কিন্তু ইউক নাই, দেখছেন? এখানে আমাদের কিছু কিছু জিনিস আছে, একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা একটা ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার পাই পাই বিভিন্ন ধরনের পিকচার পাই। এই পিকচার গুলো দেয় মানে কি কারণে দেয় সেটা কিন্তু বুঝতে হবে। আমি বলে রাখি, ভালো করে বুঝেন। কিছু কিছু কনস্ট্রাকশনের পিকচার দেয়, বুঝছেন আমার কথা? কিছু কিছু কনস্ট্রাকশনের পিকচার দেয়, যেমন এখানে সুইং মেথডটা, মানে সুইংটা কিভাবে হবে, শুধু এই রিফারেন্সটুকু এখানে দিছে, বুঝছেন? এই জন্য কোনো একটা ওভারঅলের পিকচার এখানে সে অ্যাটাচ করে দিয়া কি করছে, এই সুইংটা কিভাবে হবে সেটা এখানে সে ক্লিয়ার করে দিচ্ছে, বুঝছেন? এই জন্য আমরা একটা একটা ফাইলে, যেমন এখানে দেখেন কতগুলো পিকচার আছে, এখানে কতগুলো পিকচার আছে, আসলে এই স্টাইলিং এর সাথে যে সব আছে তাই কিন্তু না, দেখেন। যদিও এখানে আছে, সবগুলো আছে, দেখুন এখানে কি, এটা কিন্তু প্যান্টের পিকচার। এটা কি, এটা কিন্তু একটা ডেনিম প্যান্ট, ঠিক না? তাহলে এখান থেকে আমাদের পকেটের মেজারমেন্ট এখানে বুঝাই দিছে যে কিভাবে কি মেজারমেন্টটা হবে। সেজন্য একটা প্যান্ট আইনে এখানে পিকচার উঠাই দিয়া পকেটের মেজারমেন্টটা আমাদেরকে বুঝাই দিছে যে পকেটের মেজারমেন্টটা এইভাবে এইভাবে হবে, বুঝছেন? তারপরে ব্যাক ভিউ মানে ইনসাইড ভিউ এটাও দিছে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা বোঝার বিষয়, যে আমরা মানে বেসিক যে একটা ফাইল, যে ফাইলটা আমাকে বাইরে দেওয়ার কথা সেটা আমাকে দিছে, কিন্তু তার পাশাপাশি দেখা যায় আরো অনেকগুলো পিকচার দিছে। এটা হতে পারে প্রিন্টের প্লেসমেন্টের জন্য, হতে পারে প্রিন্টের কোয়ালিটির জন্য, ঠিক আছে, অথবা হচ্ছে স্টিং এর জন্য, মানে স্টিচিং এর জন্য। এত এছাড়া আরো অনেকগুলো আছে, বিভিন্ন আর স্টাইলিং কি এর জানি জন্য। একটা শব্দ আসতেছে, কিসের শব্দ? মাঝে মধ্যে একটা করে শব্দ আসতেছে। তাহলে আমার কথা বুঝতে পারছেন? জি যেটা বলি সেটাই কিন্তু রেকর্ড করার চেষ্টা করবেন, কারণ এগুলো জিনিসও কিন্তু স্যার। ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন ফলো করবেন কোনটা? আমরা করব কোনটা, স্টাইল কোনটা? এইটা এটা হলো আপনার স্টাইল। আর রেকর্ড চলতেছে। এটা যদি এটা যদি স্টাইল হয়, তাহলে তো আপনার প্যান্টটা, মানে আমরা আগে প্যান্টটা করে করে নিব। তারপরে ওই যে উপরের যে পার্ট আছে ওটা পরে করলেও তো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ প্যান্টটা করবেন, আগে সমস্যা নেই কইরা তো, করবেন করবেন, তবে আপনাকে হ্যাঁ ওই আগে রাইজের হ্যাঁ। মেজারমেন্ট, ব্যাক রাইজের মেজারমেন্ট একবারে এখান থেকে উপর থেকে, ফরন সেই রাইজের মেজারমেন্ট মেজারমেন্ট, ফরন রাইজের মেজারমেন্ট যদিও মানে এইখান থেকে জাস্ট এই ওয়েস্ট থেকে, কিন্তু ব্যাক রাইজের মেজারমেন্ট না, কিন্তু ফন একবারে। রাইজ ফন রাইজ ঠিক আছে স্যার, কিন্তু ব্যাক রাইজটা ঝামেলা করে। হ্যাঁ, এই জন্য ওভারঅল আপনি যেভাবে পারেন সেভাবে করেন, কোনো সমস্যা নাই। তবে প্যাটার্নটাকে সুন্দরভাবে বুঝে শুনে করতে হবে। আমরা যেদিন প্রথমে শুরু করছিলাম আউলিয়া মাদারি, মানে কোথায় থেকে কোথায় গেছি আমি নিজেও কনফিউশনে ছিলাম। যাই হোক, এখন আমরা প্যাটার্নটা ওপেন করে রাখছি অলরেডি। প্যাটার্ন করছি বলতে এখানে সেদিনে যতটুকু করছিলাম অতটুকু, আর পরে আর আগে নেই। আমি এখান থেকে বের হয়ে গেলাম, হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিই, যা করছি আর করছি। রেকর্ডটা চালু করেন। রেকর্ড চালু করা আছে, এখন খেয়াল করেন। উম আচ্ছা, এখন এখান থেকে আমরা আবার নিউ শিট একটা নেই। নিউ শিট নেওয়ার পর এখান থেকে আমরা কি করছিলাম সেদিন, মনে আছে? সেদিনের কথা বাদ দেন, সেদিনের কথা বাদ। আজকে যেটা করব,
একবারে সঠিক নিয়মে আজকে করি স্যার। নিয়ম আপনি করেন যেভাবে করবেন সেভাবে। আপনি চাইলে শুধু হচ্ছে ইনসিয়াম ল্যাম্পটা আর হচ্ছে ফরন রাইস যোগ করে একটা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন। ওই যেমন বললো যে আগে প্যান্ট করে নিবে, প্যান্টটা আগে করে নেবো তারপর উপরে পাট করবো, আপনি সেভাবে করতে পারেন। ঠিক আছে? যেমন বস আমার মনে হয় প্যান দিয়ে শুরু করলে ভালো হয়, প্যানটা প্যান্ট দিয়ে শুরু থেকে। না না না, প্যান্ট দিয়ে শুরু করলে হবে না, এটার ক্ষেত্রে প্যান্ট দিয়ে শুরু করলেন, এটার ক্ষেত্রে প্যান্ট দিয়ে শুরু করলেন। পিকচারে যে আরেকটা আছে এটা, যখন এরকম হবে তখন প্যান্ট দিয়ে শুরু করলে কাম হবে না, ঝামেলা পড়বে। বুঝছেন? এই যে এটা হ্যাঁ, অবল তো এরকমই হওয়ার কথা, এটাও তো অবরোধ। ওভারঅলে তো অভাব ওয়েস্ট বেল নাই দেখি। ওয়েস্ট বেল ওয়েস্ট বেল আছে না আছে ওরা বড় কথা না। তো ওয়েস্ট বেল থাকার মানেও আবার মানে থাকার পরে আবার কিছু কিছু কাজ কনস্ট্রাকশন ভিন্ন রকম, কাজের থিওরিটাও কিন্তু ভিন্ন রকম। যেমন আমরা এটা করব সেটাই বুঝে শুনে, যাই হোক। এখন আমরা যেটা করছিলাম যে হলো 77.5 ছিলাম হচ্ছে ইনসিয়াম ল্যাম্প, যদি ওখানে আউটসিয়াম লিখছে সুদনারা, এই জায়গাটা ভুল লিখছে, এটা হচ্ছে আউটসিয়াম লিখছে, কিন্তু আউটসিয়ামটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট শোল্ডার থেকে মূলত হয়। ঠিক আছে? যাই হোক, এখানে লেখছে হচ্ছে 77.5 ইনসিয়াম। ইনসিয়ামের সাথে যদি আমি ওই হচ্ছে ফরন রাইসের যোগ দিই, কত, 22টা, 22.5, ঠিক না? তো 22.5 আর 77.5 কত হয়? আমি 100। 100 দিলাম, দিলাম আমি 100 এখানে ধরে 100 দিলাম। আচ্ছা, তারপরে কি সূত্র আছে ভাই, ইয়া কত, উইতে কত মেজারমেন্ট কিন্তু সবার কাছে আছে, একটু বলেন, সবাই একটু বলেন। থাই কত, থাই স্যার থাই 24। 24-এর থেকে কত বাদ দিব আমি কইছিলাম? স্যার 3 বাদ 3 দেন। বাদ দিব, 3। আচ্ছা, 3 বাদ দিলে কত হয়? 21। 21। 3 বা আরো কমে বাদ দিলে পারেন, যে 2.5 সেমও যদি বাদ দেন তাও হবে, সমস্যা নাই, বা 2 সেম বাদ দিলেও হবে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, এটা হলো, ঠিক না? আচ্ছা, এখন এখান থেকে আমি প্লেসমেন্ট দেই, প্লেসমেন্ট হচ্ছে কত, -22.5। এটা কি ভাই? এটা কি ফরন রাইজ দিলাম, ঠিক না? ফ্রন্ট রাইস। হুম। তারপর নিয়ে মেজারমেন্ট যদিও নাই এখানে দিলাম, ধরলাম এখানে একটা নিয়ে প্লেসমেন্ট আছে বা মেজারমেন্টও আছে। এখন এই প্যাটার্নটা আপনি কোন দিকে করবেন, অর্থাৎ রাইজের যে শেপটা আপনি নিচের দিকে দিবেন নাকি উপরের দিকে দিবেন, সেটা হচ্ছে আপনার কাছে, আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করেন। যেমন আমরা সেদিন করছিলাম কি, এই হচ্ছে উপর দিয়ে করছিলাম না, উপর দিয়ে, আচ্ছা আজকে আমি উপর দিয়েই করবো, কোনো সমস্যা নাই। দেখি, তো এখান থেকে আমি ডিরেক্টলি হচ্ছে এটাকে সেন্টার করি, কারণ আমি মিডল ধরে করব, তো সেন্টার করার জন্য F1 ডিভিশন 2, তারপর এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, এই পর্যন্ত দিলাম, ওদিকে গেলাম না, ওকে। তারপরে এখানে আসেন হচ্ছে আমরা ওপেনিং এর মেজারমেন্ট করি, হ্যাঁ। ওপেনিং অর্থাৎ বটম, এই বটম উইথ কত, 16। তো 16 থেকে আমরা একটু কম দেই, কত কম দেবো, হ্যাঁ? স্যার 4 সিএম কম রাখবেন টোটাল। তার মানে 2 সিএম, 16 থেকে 14, তাহলে 7, জি স্যার। -7, 7, তাহলে ওর কত, 14। আমরা আরো পাবো 2 সিএম, 2 সিএম 4 সিএম পাবো, ওকে। তারপরে এখানে যদি নিয়ের মেজারমেন্ট নাই, আছে কি, দেখছেন? না না, নাই। তো না থাকলে কি করব, দিব না এরকম? না, আচ্ছা দিলাম দিয়েন না। না স্যার, ওই ভেজাল বেড়ে লাভ নাই। আচ্ছা দিলাম না, তারপর এখান থেকে বেজিয়ারে গেলাম, ডিরেক্টলি এখানে গেলাম, তারপর হচ্ছে এটা ধরে এটা ধরে আমরা যে প্যান্টে যেভাবে করি না ওইভাবে আমি এখানে দিলাম, বাস। প্যান্টে যেভাবে করি ঠিক সেভাবেই দিলাম। আর এখানে শেপটা আমি আর করতেছি না, মানে এই শেপটি কি, ওই নিয়ে যে শেপ, নিয়ে মেজারমেন্ট থাকলে অবশ্যই শেপ হইতো, আমি আর শেপের দিকে যাচ্ছি না, আমি নর্মাল ভাবে করতেছি, বুঝে নিন। তারপরে এখান থেকে হ্যান্ডেলটা ধরে আমি জাস্ট এখান থেকে
তাহলে এখান থেকে আমি এখন কি বের করব, হিপের প্লেসমেন্টটা বের করব। তো হিপের প্লেসমেন্ট যদিও এখানে নাই, আছে কি হিপের না, প্লেসমেন্ট নাই? নেই। তো না থাকলে আপনি কি দিবেন, 5-6 সিএম বা 7 সিএম একটা দেন। কোথা থেকে? এটা হলো ক্রস পয়েন্ট। এটা কি? হ্যাঁ, এটা হলো ক্রস পয়েন্ট। ক্রস পয়েন্ট থেকে এ ভাই সাউন্ড আসে, যদি সমস্যা হয় তাহলে একটু মিউট করেন, কাজগুলো ভালো করে দেখেন একটু। তো এটাকে আমি প্যারাল করে নিলাম 6-7 সিএম, আমি 6 সিএম দিলাম। তারপরে এই যে আমার একটা এই লাইনটাকে আমি জাস্ট আউট করে দিই, এই লাইন রাখার দরকার নেই, এই লাইনটা আউট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই পয়েন্টটাকে ইন্টারসেকশন করেও নিতে পারেন, একবারে একবারে ফাইনাল এই জায়গাটা একটা বের করে নিলাম। হ্যান্ডেলটা অফ করে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি মেজারমেন্ট দেন। মেজারমেন্ট দিবেন কিসের? স্যার হিপের হিপের মেজারমেন্ট দেবেন। তো হিপ কত? 38, তাহলে কত হয়? 19 পয়েন্ট কোয়ার্টার 19 কোয়ার্টার। 19 পয়েন্ট। কোয়ার্টার কোয়ার্টার করেন না, এই কোয়ার্টার কোয়ার্টার বাদ দেন, যেটা হবে সেটা। 19.25 দিলাম। এই 19.25 আমি এখানেও রাখবো। এখানে 19.25 বলতে হচ্ছে জাস্ট এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট এভাবে নিলাম, এভাবে নিলাম। তা এটাকে এ লাইন করে দিলাম, এ লাইন করে এবার সোজা করে দিলাম, কারণ এটা হচ্ছে আমার একটা বিবের জায়গা, এটা কি বিবের জায়গা হবে। এটা সোজা করলাম। তারপর এখান থেকে আপনি বেজিয়ার যান, এখান থেকে ধরে এখানে লাগা দেন, এটাকে শেপ দিলেন। এটা কিন্তু প্যান করতেছেন, নর্মালি প্যান করতেছেন আপনি। আমরা কিন্তু চাইলে হচ্ছে একবারে ওই যে উপরে যে বিবের মেজারমেন্ট আছে না, সেটা আপনি নিতে পারতেন বা নিতে পারেন। আচ্ছা, এখন আসেন, এইখান থেকে আমি ডিরেক্টলি এখন ফরন রাইজের মেজারমেন্টে যাব। তো ফরন রাইজের মেজারমেন্ট যাওয়ার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ফরন রাইজ এখানে যে একটা বেল্ট আছে, সেই বেল্টের আসলে টপে নাকি হচ্ছে সিমে, এটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ এখানে কিন্তু ওয়েস্ট বেল্টের গ্যাপটা এই যে এখানে 3.5 সিএম কতটুকু আছে, এই 3.5 সিএম, এই 3.5 সিএম কিন্তু এই সাড়ে হিসেবের মধ্যে। তিনশে হ্যাঁ হিসেব, হ্যাঁ সাড়ে সাড়ে তিন তিনশে 3.5 সিএম। তো এটা কিন্তু একটু হিসেবের মধ্যে গ্যামজাম করবেন, দেখা যায় মিস্টেক আর কোথাও না হলে এই জায়গায় হয়ে যাবে। ঠিক আছে, রাজের মেজারমেন্ট করছেন একভাবে, বিবের মেজারমেন্ট করছেন আরেকভাবে, হ্যাঁ, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। আচ্ছা, তো এখান থেকে আমি 3.5 সিএম ওয়েস্ট বেল্ট হাইট, তো এখানে লেখছে কি, কোথাও কোনো উল্লেখ করে নাই যে কোথা থেকে হবে। আবার হাউ টু মেজার দেখেন, হাউ টু মেজারে কি বলছে, তো এখানে দেখেন টপে দেখাইছে। তো টপে যদি দেখায় তাহলে এখান থেকে আমাদের 3.5 সিএম বাদ দিয়ে কিন্তু মেজারমেন্টটা নিতে হবে। ঠিক আছে, 3.5 সিএম কত? 3.5 সিএম। তো এখান থেকে যদি আমার 22 হয়, মেজারমেন্ট কত ফরন রাইজ? ফরন রাইজ মেজারমেন্ট কই? 22 হাফ। 22 হাফ। 22 হাফ। 22 হাফের থেকে যদি আমি 3.5 বাদ দিয়ে করতে থাকে 19 হাফ নাকি 19? হ্যাঁ, জি স্যার 19। 19 19 19। 19। আচ্ছা, এখানে আমি দিলাম হচ্ছে 19, হইলো? আচ্ছা, 19 যখন হয়ে গেল, তারপর এখান থেকে আপনি চাইলে আরেকটা ডেভেলপ পয়েন্ট আপনার দিয়ে রাখেন এভাবে, 3.5 -3.5, তার মানে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট, মানে একবার উপর পর্যন্ত আর কি। আচ্ছা, তারপরে আহ স্যার ওয়েস্ট কিন্তু 33। হুম হুম ওয়েস্ট হুম ওয়েস্ট 33 33। দেবো। ওয়েস্ট 33 দেন আপনি, এখন এখন দিতে পারেন। তো এই এখান থেকে স্টেট ধরে দিতে পারেন, 33 হলো 17 পয়েন্ট কত, 75 নাকি 0.5। 16 হাফ। 16 পয়েন্ট হাফ। 33, 16 হাফ না? জি। আচ্ছা, 16 হাফ। তো 16 হাফ হবে আমার কোন মাথাটা, মানে কোন পয়েন্টটায়? একবারে এইজ মাথায় হবে না, মানে বেলের উপরে হবে। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে -16.5। হুম হুম, ওকে, এই তো হয়েছে, হয়েছে এবার। 16, এখান থেকে যদি 16 হাফ হয় তাহলে এটাকে এলাইন করে নেই। ঠিক আছে, এটা এরকমই হবে এটা।
রাইসটা তো আমরা একটু নামাতেও পারি স্যার, রাইসটা নামাইতে পারেন, এরকম স্ট্রেট না রেখে। নামাইতে পারেন, তবে এখানে বিবের যে একটা আছে না, বিবের যদিও কার্ডিংসও আছে, ঠিক আছে। কাটিংসও আছে, ওটা তো সমস্যা হবে না, কার্ডিংসও আছে। ওটা যদি এক্সট্রা কার্ডিংসও না পার্ট, থাকে, ওটা আপনি। তাহলে কিন্তু আবার অ্যাঙ্গেল করা যাবে না। যেহেতু কার্ডিংসও আছে সেক্ষেত্রে অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেল করতেছি না, আমি সোজাভাবে করতেছি, আপনি সোজাভাবে করেন। কারণ যেহেতু আমার এখানে বিব আছে, তো আমি এটাকে যদি লেন্থ স্টেজ করে এভাবে বার করে দিই তাও হবে, বেশি করে রাখলাম, ঠিক আছে। তারপরে এইখান থেকে আমি স্ট্রেট রাখবো না, এই লাইনটা কখনো স্ট্রেট রাখবো না, কারণ আমরা জানি যে ফরন্টে এরকম শেপ একটা থাকে, এরকম একটু শেপ হয়, হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে শেপ দেই, কেমন শেপ দেবো, আমি একটা বেজার লাইন নিলাম, জাস্ট এই পর্যন্ত রাখলাম, রাখার পর এটাকে ফরন্টের শেপ দিলাম। আর এদিকে ডেভেলপ পয়েন্ট দিয়া 3.5 দিলে এটা হয় না? ডেভেলপ পয়েন্ট দিয়া কোথায়, এখানে এখানে জি, 3.5 3.5 যেহেতু দিলে মিডল। তো সমান সমান হয়ে যাবে, 3.5 থেকে একটু কম দিতে হবে। এখানে কত হয়েছে এখন দেখি, এখন কত হয়েছে, একটু কম তো হবে স্যার, শেপ আছে না। 3 সিএম আছে, 3 সিএম দিতে পারেন, আপনি দেন, সমস্যা নেই তো। আচ্ছা, আপনি এখান থেকে 3 সিএম ধরে দেন, এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে দিবে চাইছেন, দেন এখানে -3 দিলাম, ওকে, সমস্যা নাই। তো এটাকে আবার ইনসার্ট করেন, ইনসার্ট এখানে ইনসার্ট করলাম, এটাও ইনসার্ট করলাম, ফাইনাল হয়ে গেল। দেন এখান থেকে আমি একটা বস বেস, তাহলে পাশে হ্যাঁ, সাইড সিম বস হাফ সিম উপরে উঠে দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু বেল কিন্তু হুম, এক পাশে 3.5 এক পাশে 3 রাইট হয়ে যায় রাইট আসতেছে। রাইট রাইট, আপনি কি খাইতেছেন নাকি? জি বস। বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এটা পাইলাম, তো মানে এখান থেকে আমি সাইড সেমের এটাকে, দিকে হাফ সেম কম রাখলে হয়। হ্যাঁ, এটা একটু এভাবে উঠায় রাখলাম, ঠিক আছে, বা এরকম একটু উঠায় রাখলাম, একটু উঠায় রাখলাম। এটা কেরা জয়েন হয় এখন, নূর আজম ভাই, ওকে। আচ্ছা, এটা উঠাইলাম বা না উঠাইলাম ওটা কোনো প্রসঙ্গ না, এটা পরে আবার আপনার পেঁয়াজ ধরবেন, দরকার নেই, থাক এমনি আছে থাক। তো এখন এখান থেকে 3.5 সিএম কি, 3.5 সিএম কি ভাই? ওয়েস্ট বেল। হ্যাঁ, ওয়েট, তো এখান থেকে কিন্তু আমাদের কিসের মেজারমেন্ট, হ্যাঁ, এটা ওয়েল। এখানে কিসের মেজারমেন্ট? বিপের মেজারমেন্ট বিপ। 22। বিপ বিপ বিপ। হ্যাঁ, 22, এটা হলো 22, এই 22 দিলাম। তারপর এখান থেকে আমাদের বিপ উইথ কত, বিপ উইথ টপ একটা কথা দেখছিলাম আমরা, এ বিপ 29, উইথ টপ 20, 20, হ্যাঁ, আর বিপ উইথ বটম কত, 29, তাহলে 29। 14.5 আর হচ্ছে 10। তাহলে 10। এখন এখান থেকে জাস্ট আমি একটা স্ট্রেট লাইন ধরলাম, 0 0 -1 0 10। তারপর এইখান থেকে আপনি চাইলে এই লাইনটাকে প্যারালাল করেও নিতে পারেন, কত, 3.5 সিএম, -3.5 নিলাম। আপনি যদি চান যে আপনি প্যারালাল লাইন রাখবেন না, সেক্ষেত্রে আপনি এটাকে আউট করে দিতে পারেন, এই হচ্ছে প্রিন্টে দেওয়ার পরে আপনি এটাকে ডিলিট করে দেন। তো ডিলিট করার পর দেন এরকম মার্ক চলে আসবে, সেই মার্কে মার্কে আরেকটা বেজিয়ার লাইন দেন, ঠিক আছে। এই, বা এখানে শেপ যদিও লাগবে না পরবর্তীতে এটা, দেখ। আচ্ছা, এটা আমি দিলাম শেপটা, এই শেপটা দিয়ে নিলাম, হয়ে গেল। আবার প্রিন্ট আউট করে দিলাম। তারপর এখান থেকে বাইরে কোনো অংশ ইয়ে থাকলে এগুলো কি হচ্ছে, ঝামেলা শেষ করে ফেলাম, এটাকে অ্যাটাচ দিলাম। আমাদের এই লাইনটা আর দরকার নাই, তাই না? এই লাইনটা উঠাই দিই, হ্যাঁ, এই লাইন উঠাই দিলাম, ওকে। এটাকে ইনসার্ট করে নেই, ইনসার্ট করলাম। তারপরে এইখানে আমরা একটা মেজারমেন্ট দেখলাম, কত দেখলাম, 33, 29। 29, 29 হলো 14.5, কাট করা। এই তো কত, 14.5, আমি এটা দিয়ে নিচ্ছি 14.5, যেখানে হবে সেখানে 14.5। এটা কিন্তু একটু গ্যাপ থাকবে, বুঝছেন, এটা একটা গ্যাপ থাকবে, এই গ্যাপটুক থাকবে। আচ্ছা, তারপর এখান থেকে জাস্ট আমরা কি করব, এটাকে বেজিয়ার লাইন দেন অথবা স্ট্রেট লাইন দিয়ে এখানে লাগা দিন, এই হলো আপনার বিপ, হরন বিপ হয়ে গেল, হরন বিপ হয়ে গেল। এখন আসেন,
এইখানে আমাদের একটু হিসাব কিতাব আছে, আমরা যে সাইডে আইছিলাম সেটা যাই। সেটা কি? সেটা কি ভাই? ফরওয়ার্ড। হ্যাঁ, এ কত কত দিবেন 4, বলছিলেন? 6 আর 4। হুম, 6। আপনি চাইলে কিন্তু কমায় দিতে পারতেন, ঠিক আছে, পড়ছিলাম। কেন কমায় দিতে পারতেন বা কেন কমায় দিতে হবে বা বাড়ায় দিতে হবে, এটা কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এটা সোজা হয়ে গেছে না? আচ্ছা, খুব। তারপর এখান থেকে আমরা এটাও সোজা করলাম, এটাও সোজা করলাম, যা সব সোজা। এখন এখান থেকে জাস্ট আমি একটা বিবের মেজারমেন্ট, ব্যাক রাইজের মেজারমেন্ট আমরা দেখলাম, ব্যাক রাইজের মেজারমেন্ট আমি এখান থেকে জাস্ট হলো একটা বেজের লাইনে এসে এখানে লাগাই দিলাম, এখানে জাস্ট শেপ যে পর্যন্ত সুন্দর হয় সে পর্যন্ত, এই পর্যন্ত সুন্দর হয়েছে মনে করলাম, এখানে রাখলাম। আমাদের অথরাইজ ব্যাক রাইজ লয়ে কত? গেছে। ব্যাক রাইজ কত? ওই 51 51। 51 না? কোথায়? এই ব্যাক রাইজ 51, হ্যাঁ 51। যদি 51 হয় তাহলে এখানে কত আছে? 15.5। 51 থেকে 15.5 বাদ দিলে কত থাকে? হুম, আজম ভাই কই? 35.5। 35 হাফ। 35 35.5। হাফ। আচ্ছা, 35.5। 5.5। আমি এই যে বলছিলাম আপনাকে একটা কথা, যে এইখানে ফরওয়ার্ডিংটা আমি কমায় দেব কি বাড়ায় দেব, হ্যাঁ, এটা হচ্ছে জি ডিপেন্ড করবে হচ্ছে এইটুক জায়গার মধ্যে। কেমন? এখানে আমাদের পিকচার কিন্তু তখন ফলো করতে হবে, পিকচারে কতটুকু ডিস্টেন্স আছে। পিকচারে যেটা আছে আমাদের এখন মিলে গেছে, এখন ঠিক আছে, যেভাবে আছে সেভাবে আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে প্যাটার্নের মানে ব্যাকপার্টটা বেশি উপরে উঠে গেছে, বেশি উপরে উঠে গেছে। তখন কিন্তু আপনাকে একটা লেভেলে আনতে হবে, অর্থাৎ পিকচার অ্যাজ পার পিকচারের মতো কিন্তু আপনাকে আনতে হবে। না আনতে পারলেও বা কাছাকাছি আনার চেষ্টা করতে হবে। তো সেটা কিভাবে? সেটাই ফরওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, এই ফরওয়ার্ডের মধ্যে সেটাকে আপনার কাজ করে নিয়ে কিন্তু এটা কম বেশি করে নিতে হবে। আচ্ছা, এটা আমাদের ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন দিলাম, কত? 3.5 সিএম নাকি? স্টেপ উইথ কত? স্টেপ উইথ শোল্ডার স্টেপ উইথ 3 সিএম 3 সিএম। 3 সিএম। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটা জাস্ট 3 সিএম আমাদের দিতে হবে। 3 সিএম হচ্ছে না কেন ভাই? 1 2 3। সোজা করে 3 সিএম, নিচে 1.5 সিএম ডাউন করে দিলে হবে। 3 হয় নাকি? সোজা করে তিন তিন দিয়ে দেন বেজার দিয়ে। আচ্ছা, অত এভাবে কথা। একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, এটা অ্যাঙ্গেল করে দিতে হবে। কেন? পিকচারে আছে। অ্যাঙ্গেল 1.5 সিএম নামাই দিলে হবে না? দেখি কত হয়। 3 সিএম বলছেন? 3। জি, উইথ হচ্ছে 3 সিএম। ওকে, এখানে 3 সিএম দিলাম। তারপরে স্যার কতটুকু ডাউন করলেন এটা? ডাউন, এটা মেজারমেন্ট নাই তো, এই যে মেজারমেন্ট আপনি পিকচার ফলো করতে হবে, পিকচার 8 মিলি 7 মিলি ডাউন বা 1 সিএম এরকম ডাউন করে দেখেন। তো আপনি ডাউন করবেন আপনার লুকিং অনুযায়ী, মানে আপনার চোখে যেটা দেখবে সেটা। এখন কিন্তু এই অ্যাঙ্গেলটা ঠিক আছে, আপনি 1 সিএম নিজেও তো হবে। বুঝতে পারবেন, ঠিক না? না বোঝার তো কিছু নাই। এইটুক জিনিস যদি ধারণা না করতে পারেন তাহলে তো বিপদ। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের এটা, এই ব্যাগের কি ইয়ে মাপ আছে? ব্যাগ বিবের কোনো কিসের মাপ বস? আছে? হ্যাঁ, না না, নেই। ব্যাগ বিপ দেখে নাকি ভালো করে? ব্যাগ না, ও ব্যাকের মাপ নাই বস। নাই? না না না, না। ওই 3 সিএম এ 3 সিএমটা 3 সিএম এ যা। আর পরে হচ্ছে আমার শেপ দিতে হবে। ব্যাগের বিপের মেজারমেন্ট নাই, নাই তো? না, আচ্ছা,
তাহলে এখন আসেন, আমরা ব্যাগটা কি করি, প্যান্টের ক্ষেত্রে আমরা ব্যাগ কি করি বলেন তো? প্যান্টের ক্ষেত্রে আমরা ব্যাগ কি করি? আপনাদের ওইদিকে বৃষ্টি হয় ভাই? -2, মাইনাস না +2 দিতে হবে, 2 সিয়াম, 2 সিয়াম দেওয়ার পর এখান থেকে 90 একটা ডিগ্রি স্ট্রেট পরে লাইন নেই, দিই, অথবা বেজিয়ার লাইন দিলাম, এখান থেকে একটা বেজিয়ার লাইন দিলাম। 90 ডিগ্রি। তারপর এখান থেকে কত ভাই? ষোলো হাফ। ওয়েস্ট বেল না এখন? এটা ব্যাগ ওয়েস্ট, ওয়েস্ট। ব্যাগ ওয়েস্ট, ব্যাগ ওয়েস্ট। হ্যাঁ ঠিক আছে, 16 হাফ। -3.5, কেন 16 হাফ? ও, ওই যে আপনি ওয়েস্টের মাপের কথা বললেন। এটা হলো ব্যাগ ওয়েস্ট, ফরন্ট ওয়েস্ট ব্যাক ওয়েস্ট আলাদা নেবেন না সেটা। জি বস। হুম হুম। এখন এটাকে আপনি দেখেন, এখানে যেহেতু আমাদের এখানে কিন্তু আসলে মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে এখানে পয়েন্টটি রিমুভ করতে যেটুকু করতে হয় ততটুকু করি। যেমন এটা দিলাম, পয়েন্ট একটু আইছে তাই না, একটু ডাউন করে দিই। জি। এখানে তো আমাদের কোনো মেজারমেন্ট নাই, তো আমি এখানে একটু ডাউন করে দিলাম, না। চলবে? থাক, ওকে। তো আমি এখন এটা উঠাই দিলাম। আর হচ্ছে এই ব্যাগের এখানে আমরা কতটুকু কম দেব? ব্যাগটা তো কমই দেখা যাচ্ছে, ইয়ে ব্যাগ কম, ব্যাগ কম বলতে কম না, এখানে ওই একটু কার্ভ করে দিছে, বুঝছেন, এই হলো বিষয়। তো আমি এখান থেকে জাস্ট হলো যেখানে আছে এখানে যদি রাখি, সমস্যা আছে? না বস, ওই যে যেটা উইথ আছে ওইখান থেকে দিলে কি সমস্যা হবে কাট করে? না, সমস্যা নাই, দুইটা লেভেলে রাখেন, সমস্যা নেই তো। তা আপনি দুটো এখানে লেভেলে এখানে দিয়ে দিন। এটাকে আপনি ইন্টারসেকশন করেন, লেভেল করে দেন, ইন্টারসেকশন করলেন, তারপর এটাকে আবার ইনসার্ট করে নেন, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট বেজিয়ার ধরে, এখান থেকে ধরে এই পয়েন্টে লাগিয়ে দেন। কোথায় লাগলো রে? এইখানে লাগা দিলাম। এখন এখানে দেখলাম যে একটু শেপ আছে, আপনি শেপ দিলে দিতে পারেন, এখানে হালকা একটু শেপ আছে, আপনি দিয়ে নেন হালকা শেপ। ইনি এত লাইন কে, কি হয়েছে? ডাবল লাইন মনে হয় করে দিছেন। এরকম কে? আচ্ছা থাক, যা আছে আছে। ও ঠিক আছে, ওকে। ও, ব্যাগের এই রাজটা চলে এসে এদিকে, হ্যাঁ? আরে শালা খুব শালা। ও আচ্ছা, এটা তো ডাবল লাইন আসবে, এটা তো আমাদের ইয়ে ই করা। বৃষ্টি পরে ভাইও, বৃষ্টি, বৃষ্টি। ওকে, তো হইলো হচ্ছে এটা। এখন আসেন, এখন আছে স্টাফ লেন, স্টাফটা যেটা শোল্ডার স্টাফ, পকেট আছে, হ্যাঁ, তারপর ব্যাগ ইউক আছে। আচ্ছা, ব্যাগ ইউকটা দিয়ে নেই। তো ব্যাগ ইউক আমরা দেখলাম হচ্ছে এখান থেকে কত, 3.5 মনে হয় না আজম ভাই? মাইনাস জি বস। 3.5। তারপর এখান থেকে কত, 1.5 1.5 সিএম, 3.5 সিএম। 1.5।
এখান থেকে একটা স্ট্রেট লাইন দেন অথবা বেজিয়ার দেন, দিলেন, তাহলে এটা কি হলো, ইউক হলো। আপনাকে কি এখানে বুঝতে কিন্তু সমস্যা হবে, এটা বুঝে শুনে কিন্তু বাইর করতে হবে প্যাটার্নটা, ঠিক আছে? আর এই যে ওয়েস্ট লাইনের এখান থেকে উপরে যে একটা মেজারমেন্ট দিলেন না, কত সিএম এটা, এটা কিসের মেজারমেন্ট? ওয়েস্টের, ওইটা ওয়েস্ট বেল, ওয়েস্ট বেল, ওয়েস্ট বেল। এটা না, একবারে লাস্টেরটা বাম সাইডে লাস্টেরটা আপনার হলো ব্যাগে, লাস্টেরটা। লাস্টেরটা হলো ব্যাগে ভাই, ব্যাগ, এটা ব্যাগ, ব্যাক ফ্রন্ট আলাদা না, এই যে ব্যাক বেল, ব্যাক ওয়েস্ট বেল, এটা হলো ফ্রন্ট ওয়েস্ট বেল। আচ্ছা, আচ্ছা, তারপর আসেন এখান থেকে পকেট, তো পকেটের মেজারমেন্ট কত, মেজারমেন্ট গুলো কর্নার ভাই একটু নোট কর। এই ব্যাক পকেট লেন্থ সাইড, ব্যাক পকেট লেন্থ সাইড কত নাই মেজারমেন্ট, ব্যাক পকেট উইথ টপ এখানে কত 13, আর হচ্ছে 13.5 কি ব্যাক পকেট লেন্থ মিডল 13.5, 13 আর 13.5, আর কিছু নাই, কিছু আছে? 13 আর 13.5, আচ্ছা, 13 আর 13.5 এখানে প্লেসমেন্ট আপনি জাস্ট এটাকে একটা প্যারাল করে নেন, এই পয়েন্টটা এই লাইনটা প্যারাল করে নেন, কত সিএম নিছে, 3-4 সিএম নিছে, আপনি 3.5 সিএম নিচে দিলাম, ধরো বা হলো 4 সিএম নিচে দিলাম, -4 সিএম নিচে দিলাম, মাইনাস না, না কি, বা হ্যাঁ, তারপর এটাকে দুইটার মিডিলে আছে, জাস্ট এখান থেকে আপনি সেন্টার করেন, সেন্টার করলাম আমি, আপনি করে নিন এখান থেকে, জাস্ট সেন্টার আমি এটা করলাম, করার পর এটাকে ইনসার্ট করলাম, করার পর হচ্ছে এটাকে আমি যদি চাই যে আমি পকেটটাকে প্রপারলি করার জন্য, আমাদের এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই পকেটের প্লেসমেন্ট গুলো কিন্তু দুই দুই রকম থাকে, একটা হলো সেন্টার ব্যাগের দিকে, আরেকটা হলো সাইড সিএম এর দিকে, বুঝছেন? এই দেখেন, এই পকেটে, যেমন এই পকেটের প্লেসমেন্ট এইদিকে একটু বেশি দেখা যাচ্ছে, দেন সাইড সিএম এর দিকে বেশি, তারপর হচ্ছে রাইজের দিকে কম, এই প্লেসমেন্ট কিন্তু দুই রকম থাকে, তো সেটা কিন্তু অবশ্যই ফলো করে করতে হবে। যদিও এখানে সমান দেখাইছে, সমান দেখাইছে বলতে আমরাও সমান রাখতে পারি, তো সমান রাখবো বলতে আচ্ছা আমি একটু কাজ করি, হ্যাঁ, এটা উঠাইলাম, আচ্ছা এই লাইনটাকে আবার প্যারালাল করলাম, কিসের শব্দ করলো ভাই? কত কত মেজারমেন্ট, 13 আর কত, 13.5, 13 আর 13.5।